হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা বারবার নিষেধ করে অগ্নিজিৎ মুখার্জিকে যে আপনি যাবেন না, ওখানে আপনার জন্য ট্রাপ পেতে রাখা হয়েছে। কেন তোমার এগুলো মনে হচ্ছে গীতা? আমার মনে হয় বেনারসি শাড়ি গহনা দিয়ে আমি পদ্মকে আশীর্বাদ করব। ও এত বছর এই বাড়িতে কাজ করেছে, তাহলে এতদিন এই ভালোবাসা আপনার কোথায় ছিল? যখন পদ্মর সঙ্গে এত কিছু ঘটে গেছে, কৃপানের বিরুদ্ধে আপনি কেসটা কেন লড়েননি? সেটা আমার কর্মের জায়গা, সেটা আর বাস্তব জীবন এক করলে চলবে না গীতা। গীতার মনে মনে খটকা থেকেই যাচ্ছে। ওদিকে ভজন ফোন করে সার্থিকের সঙ্গে নানা ধরনের কৌশল খাটিয়ে রাজি করিয়েছে গীতাকে বাড়িতে আটকে রাখতে, কোনোভাবেই যেন গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে আসতে না পারে। তাহলে তাদের পরিকল্পনাটা সফল হবে। কিন্তু সার্থিক ভেবেছে তার বাবার হাত থেকে কেসগুলো চলে যাচ্ছে, সেগুলো যদি আবার ফিরে আসে গীতাকে একটা শিক্ষা দেওয়া যায়, তাই রাজি হয়েছিল। কিন্তু সে ভাবতেও পারবে না এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে। অগ্নিজিৎ মুখার্জি গাড়ি করে বেরিয়ে পড়ে। পদ্ম ওইদিকে বিয়ের শাড়ি পরিয়ে তাকে ছবি পাঠানো হয় গীতাকে। নানাভাবে বিয়ের সমস্ত নিয়ম রিচুয়ালের ছবি গীতাকে পাঠিয়ে আশ্বস্ত করা হয়, কিন্তু গীতার মন মানছে না। রাত্রিবেলা পদ্মকে কেউ একটা ফোন করে বলে তাকে খুন করা হবে, আর সেই খবরটা কৃপান কিন্তু পদ্মকে দিয়েছিল। কেউ গলা নকল করে তাকে ফোন করে। পদ্ম কথা বলছে, সেই মুহূর্তে দূর থেকে কেউ ছুরি একটা ঢিল দেয় পদ্মকে, গিয়ে সেটা আঘাত করে। এরপরে পদ্ম মেঝেতে পড়ে যায়। ঘরের লাইট নেভানো থাকে। অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে এই অবস্থায় দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না। তোর কি হয়েছে পদ্ম, ওঠ। নানাভাবে ওঠানোর চেষ্টা করে। একটা সময় পরে পদ্মকে বাঁচাতে ছুরিটা নিজেই বের করার চেষ্টা করে, আর সেই মুহূর্তেই সে অপরাধী প্রমাণ হয়ে যায়। এমনকি পুলিশ পঙ্কজ খাসনবিস সে সেই মুহূর্তে সেখানে গিয়ে উপস্থিত হয়ে দেখে অবাক হয়ে যায়। বলে যে আমি আই উইটনেস থাকলাম। আপনি এরকম করে পদ্মকে শেষ করে ফেললেন, একজন গৃহপরিচালিকাকে। নিজের স্বার্থের জন্য অগ্নিজিৎ না বলে, কিন্তু কোনোভাবেই কেউ মানতে রাজি না। ওদিকে ছবি, ভিডিও ফুটেজ সব কিছু রেখে দেওয়া হয়েছে। প্রেস মিডিয়া সবখানে যাবে। অগ্নিজিৎ মুখার্জি এবং তার পরিবারকে যেভাবেই হোক বদনাম করেই ছাড়বে এই ভজন। গীতা কত বড় লয়ার হয়েছে, এবার অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচিয়ে যেন দেখায় সেই প্রতিশ্রুতিবদ্ধতারা। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অগ্নিজিৎ ছুরি হাতে পদ্মকে খুনের দায়ে অগ্নিজিৎ পুলিশে অ্যারেস্ট হলো। গীতার চিন্তাই ঠিক, আর এবারও গীতা ঠিক প্রমাণিত হলো। কিন্তু অগ্নিজিৎ যে ট্র্যাপে পড়ে গেছে, সেখান থেকে গীতাকে আদৌ পারবে তাকে এত সহজে বের করে আনতে? একজনকে খুনের দায়ে অগ্নিজিৎ মুখার্জিকে এবার অ্যারেস্ট হলো, আর সেটাকে পদ্ম, যার সঙ্গে বিপক্ষে উকিল হয়ে এতটা কেস লড়েছে। এত সহজে কেউ বিশ্বাসও করবে না অগ্নিজিৎ মুখার্জিকে। কি করবে এবার গীতা? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।